তো আশা করি আপনারা এটা অনেক দিন ধরেই শুনছেন, কয়েক বছর আগে থেকেই, যে ডব্লিউবিএসএসসি ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন গঠন হবে খুব শীঘ্রই, ঠিক আছে। এবং ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েক হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। তো এমনটাই গুরুত্বপূর্ণ একটা খবর প্রায় প্রতিনিয়ত শোনা যাচ্ছে, ঠিক আছে। তো এখনও শোনা যাচ্ছে, যেটা আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো ডব্লিউবিএসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রায় 30,000, ঠিক আছে, 30,000 প্লাস টোটাল শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। তো ডব্লিউবিএসএসসি অলরেডি গঠন হয়ে গেছে, ঠিক আছে। তো নতুন সাইটকে খুব শীঘ্রই আশা করা যায় ক্রিয়েট করা হবে। তো এমনটাই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল নোটিফিকেশন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অনেক দেখতে পাচ্ছেন, তো এটা আপনাদের 29 তারিখের কর্মসংস্থান পত্রিকার আপডেট, যেটা আপনার এখানে বলা হয়েছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্যপদে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই। তো তারপর চলে আসি নেক্সটে। তো পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দ্রুত কর্মী নিয়োগের জন্য নতুন চেয়ারপারসন নিয়োগ করল রাজ্য সরকার। 2022 সালের স্টাফ সিলেকশন কমিশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা আপনাদের সংযোজন করে, তো 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। তো তারপর চলে আসি নেক্সটে 5-এর পাতায়। তো গ্রুপ সি গ্রুপ ডি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এখানে বলা হয়েছে ক্লিয়ার, ঠিক আছে। তো খুব শীঘ্রই এখানে কয়েক হাজার যেটা বলা হয়েছে, তো 30 প্লাস টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে, 30,000 প্লাস রয়েছে। তো আরও হয়তো শূন্যপদের সংখ্যা বাড়বে। তো কয়েক বছর আগে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়েছিল, কিন্তু আবার কয়েক বছর পর স্টাফ সিলেকশন কমিশন বন্ধ হয়ে যায়। কয়েক বছর আগে থেকে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়নি, ঠিক আছে। তো তারপর নতুন করে আবার স্টাফ সিলেকশন কমিশন গঠন করা হয়েছে। তো আবারও স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং অন্যান্য বিভিন্ন পদে নিয়োগ করা হবে। তো তারপর চলে আসছি নেক্সটে। তো আইপিএস বিবেক সহায়কে নিয়োগ করা হবে, ঠিক আছে, চেয়ারপারসন হিসেবে। তো তারপর এখানে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, নবান্ন সূত্রে খবর। তো ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলার জন্য রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে প্রার্থী নিয়োগ করা যাবে না। তাই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে তা শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে পদে নিয়োগ করা হবে সেই সব পদে ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ ঘোষণা করা হবে না। সেই ক্ষেত্রে সব সংরক্ষিত ক্যাটাগরির মাধ্যমে সাধারণ প্রার্থী হিসাবে দরখাস্ত করতে পারবেন। স্কুল ও মাদ্রাসার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ ছাড়া রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। তো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তো কয়েক হাজার গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে, ঠিক আছে, খুব শীঘ্রই। সেই স্টাফ সিলেকশন কমিশনকে এগিয়ে নিয়ে যেতে তো নতুন করে বর্তমানে এখন 2 বছর চুক্তিতে চেয়ারপারসন নিযুক্ত করা হলো, ঠিক আছে। তো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো বন্ধুরা, যখনই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং নতুন কোনো আপডেট পাওয়া যাবে শেষের বিষয়ে, তো সবার সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করি এটা কিন্তু অনেক দিন ধরে আপনারা শুনছেন যে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে খুব শীঘ্রই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। তো ভোটের আগে শোনা গেছিলো যে 12,000 শূন্যপদে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখানে আপনাদের 6,000 গ্রুপ ডি থাকবে, ঠিক আছে, 6,000 শূন্যপদে গ্রুপ ডি প্রকাশিত হবে। এমনটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছিল কর্মসংস্থান পত্রিকায়। তো কোনো কিন্তু নেক্সটে আপডেট পাওয়া যায়নি। তো বর্তমানে এখন ওবিসি সংরক্ষণ নিয়ে একটা আদালতে মামলা চলছে। তো তার জন্য রাজ্য সরকার বর্তমানে কর্মী নিয়োগ করতে পারছে না, এটাই কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে, যেটা নবান্ন সূত্রের খবর। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, সরকারের জাস্ট শুধুমাত্র একটা বাহানা দরকার, ঠিক আছে, নিয়োগ না করার। তো এটাই শুধু একটা বাহানা, রাজ্য সরকারের কোনো রকম একটা বাহানা পেলেই যথেষ্ট। তো শুধুমাত্র রাজ্যে ভাতা ছাড়া কোনো কিছুই নেই। তো কোনো রকম একটা রাজ্যে বড় শিল্প এবং বেকার চাকরি প্রার্থীদের জন্য কোনো রকম বড় একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন, তো কোনো রকম কিছু নেই রাজ্যে। তো কি হবে ভবিষ্যতে সেটাই কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। তো আমাদের জেনারেশন টোটালি শেষ করে দিচ্ছে আমাদের রাজ্য সরকার। শিক্ষা দপ্তর টোটালি ফেসে রয়েছে বর্তমানে এখন কোর্টে। তো কি হবে নেক্সটে, তো ফিউচার খুব খারাপ আশা করা যায় আমাদের। তো রাজ্য সরকার আমাদের সব সময় ভাতার কথাই চিন্তা করছেন বর্তমানে। সবাই যদি বর্তমানে ভাতা নিতেই ব্যস্ত থাকে তাহলে আমাদের বেকার চাকরি প্রার্থীদের কি হবে এবং
রাজ্য সরকার যদি ভাতা দিতে ব্যস্ত থাকে তো আমাদের বেকার চাকরি প্রার্থীদের কী হবে, এটা কিন্তু আসলে আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। তো পড়াশোনা আমরা করছি কারণ যে কোনো একটা ছোটো মোটো একটা চাকরি, সরকারি হোক কিংবা বেসরকারি হোক, তো বেসরকারি অবস্থা বর্তমানে খুব খারাপ এবং সরকারি চাকরি তো হাতেই ধরা দেবে না, কারণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করছে না আমাদের রাজ্য সরকার, শুধুমাত্র ভাতার কথাই চিন্তা করছে আমাদের রাজ্য সরকার। তো পড়াশোনা আমরা করছি একটা ছোটো মোটো কাজ পাওয়ার জন্য, ছোটো মোটো একটা চাকরি পাওয়ার জন্য। তো রাজ্য সরকার যদি গ্রুপ সি হোক কিংবা গ্রুপ ডি হোক বা আদার্স কোনো দপ্তরে নিয়োগ না করে, তো পড়াশোনা করে আমাদের কি হবে সেটাই কিন্তু আমরা বুঝতে পারছি না। তো শিক্ষা দপ্তর পড়াশোনাটা টোটালি একদম জলে ভেসে রয়েছে বর্তমানে এখন। তো পড়াশোনার মূল্যই নেই বলা চলে। পড়াশোনা করে কি হবে, একটা বাচ্চা ছেলেই বলবে বর্তমানে এখন, তো সবাই তো এখন ভাতা পেতেই ব্যস্ত। পড়াশোনা করে কি হবে, পড়াশোনা করে কোনো রকম কোনো কিছুই হচ্ছে না, শুধুমাত্র চাকরি বাতিল হচ্ছে বর্তমানে। তো একটা ছেলে যে পড়াশোনা করবে, পড়াশোনা করে যে চাকরি করবে ভালো মতো, সেটা কিন্তু আমাদের রাজ্যে বর্তমানে হচ্ছে না। তো সব দুর্নীতিতে এখন রয়েছে বর্তমানে, এখন সব ঘোটালা রয়েছে, বেশিরভাগ চাকরি বর্তমানে বাতিল হচ্ছে।